আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের আলোচনার বিষয় জোর করে জমি দখল করে খাওয়া সম্পর্কে। তো চলুন বেশি কথা না বলে আমরা মূল আলোচনা শুরু করি। বর্তমান সময়ে বিশেষ করে সরকার পতনের পর থেকে জোর করে জমি লুটপাট করে খাওয়ার সংখ্যা অনেক বেড়ে গেছে। কোনো ব্যক্তির জমির ন্যায্য কাগজপত্র থাকার পরেও ক্ষমতার দাপট দেখিয়ে জমি লুটপাট করে খাওয়া হচ্ছে। আর জমি এভাবে লুটপাট করে খেলে, অন্যের জমি অন্যায়ভাবে দখল করে খেলে কী শাস্তি হবে কোরআন এবং হাদিসের মধ্যে সেটা উল্লেখ করা হয়েছে। তো চলুন আজকের আলোচনার প্রথম হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার 2452, সাঈদ ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কারো জমির অংশ জুলুম করে কেড়ে নেয়, কিয়ামতের দিন এর 7 তবক জমিন তার গলায় লটকিয়ে দেওয়া হবে। এর পরে হাদিস বলা হয়েছে সহিহ বুখারী হাদিস নাম্বার 2453, আবু সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন যে তার এবং কয়েকজন লোকের মধ্যে বিবাদ ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে উল্লেখ করা হলে তিনি বলেন, হে আবু সালামা, জমির ব্যাপারে সতর্ক থাকো, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক 1 বিঘত জমি অন্যায়ভাবে নিয়ে নেয়, কিয়ামতের দিন এর 7 তবক জমিন তার গলায় লটকিয়ে দেওয়া হবে। এখানে আমরা ধরে নিই যে আপনি 1 বিঘা জমি যদি কারো দখল করে নেন, তাহলে কিয়ামতের মাঠে 7 বিঘা জমি আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। কিয়ামতের মাঠে এমন একটা পরিবেশ তৈরি হবে যেখানে স্বাভাবিক অবস্থায় মানুষের চলাফেরা করা কঠিন হয়ে যাবে। ওই অবস্থায় যদি আপনার মাথায় বা গলায় আরও 7 বিঘা জমিকে যদি চাপিয়ে দেওয়া হয়, তাহলে আপনার অবস্থা কী হবে একবার ভেবে দেখুন। আর জোর করে অন্যের সম্পদ খাওয়া সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে এই বিষয়টিকে উল্লেখ করা হয়েছে। সূরা বাকারা 2 নম্বর সূরার 188 নম্বর আয়াত। আর তোমরা নিজেদের মধ্যে তোমাদের সম্পদ অন্যায়ভাবে খেও না এবং তা বিচারককে ঘুষ হিসেবে প্রদান করো না, যাতে মানুষের সম্পদ কোনো অংশ পাপের মাধ্যমে জেনে বুঝে খেয়ে ফেলতে না পারো। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যারা অন্যের সম্পদ জবরদখল করে খাচ্ছে। আবার মাজলুম ব্যক্তি যদি বিচার ডাকছে, সালিশ ডাকছে, তাহলে কি করছে, যারা জবরদখল করে খাচ্ছে তারা সালিশের লোককে ঘুষ মেরে অন্যায়ভাবে নিজের দিকে রায়টাকে নিয়ে নিচ্ছে। আল্লাহ এই বিষয়টি বলছে যে তোমরা অন্যের সম্পদ খেও না এবং বিচারককে ঘুষ প্রদান করো না। তো আল্লাহ যেন আমাদেরকে অন্যের সম্পদ জোর করে খাওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করেন, কারণ এর পরিণাম অতি ভয়াবহ। অন্যায় করে, জুলুম করে অন্যের সম্পদ খাওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমিন। জি শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।